হাদিসের বিশৃঙ্খলার যুগে, হাদিসের নামে জালিয়াতির যুগে লক্ষ লক্ষ হাদিস, জাল হাদিস তৈরির কারখানা যখন শুরু হলো, তখন মানুষ হাদিস খোঁজার জন্য যাদের কাছে আশ্রয় নিয়েছিলেন তাদের নাম হলো আহলুল হাদিস। এরা এইরকম বদমাইশি আরম্ভ করলো। কোথাও বললো ওহাবি, কোথাও বললো ফারাজি, কোথাও বললো খারেজি, কোথাও বললো লামাজহাবি, কোথাও বললো গায়ের মুকাল্লিদ। এইরকম নোংরা নাম দিয়ে মূলত মানহাজে সালাফদের পথটাকে বন্ধ করতে চেয়েছিল। জান্নাতগামী মানুষদেরকে পথ দেখানোর রাস্তাটাকে এরা বন্ধ করতে চেয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট সুধী উলামায়ে দ্বীন, সম্মুখস্থ সুধী শ্রোতৃমণ্ডলী, আজকের ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার দাস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত মাদ্রাসা প্রেমী সকল ভাই বন্ধু, আমি অনেকটা দূর থেকে এসেছি। বিশেষত একটি লোভে পড়ে এখানে আসাটা অনিবার্য, অপরিহার্য হয়ে পড়েছে। একটা বিশেষ লোভে পড়েই আজকের আসাটা আমার খুব জরুরি হয়ে গেল। লোভ হচ্ছে একটি শব্দের, একটি পারিভাষিক শব্দের প্রতি একটা দুর্ভেদ্য টান আমি অনুভব করেছি। আর সে সম্পর্কে দু চারটে কথা বলতে পারবো, আপনাদের সাথে আলোচনা করতে পারবো, কিছু শুনতেও পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক উদ্দেশ্যকে পরিপূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। শব্দটি খুব সহজ সরল পরিচিত এবং এই মাদ্রাসাটার গায়ের সঙ্গে ডাক টিকিটের মতো লেগে আছে। আস-সালাফিয়া একটা ছোটো মতো শব্দ, ঘোড়ারাস মাদ্রাসার সঙ্গে ডাক টিকিটের মতো লেগে আছে। ডাক টিকিটে লেগে থাকাটা খুব জরুরি। ও যতক্ষণ থাকবে ততক্ষণ চিঠি পৌঁছবে, যেখানেই ছেড়ে যাবে চিঠি পৌঁছানো বন্ধ হয়ে যাবে। সেই রকম একটা শব্দ লেগে আছে আমাদের এই প্রতিষ্ঠানে। সেই শব্দটির নাম হচ্ছে আস-সালাফিয়া। সালাফিয়া মূলত হচ্ছে একটি রাস্তা, একটি পথ, যে পথ আমাকে নয় আমাদেরকে নিরন্তর ডেকে যায়, আহ্বান করে। কোন দিকে? আমাদের লক্ষ্য, আমাদের কাঙ্ক্ষিত স্থানের দিকে নিয়ে যেতে। মানুষের জীবনের সাধারণ একটি লক্ষ্য আছে। পৃথিবীতে যতদিন বেঁচে আছি একটি মানুষের জীবনযাপন করব। মানুষের জীবন, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তাকে অঙ্গীকারবদ্ধ করা হয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? তা আমরা সবাই বলেছিলাম জি আপনি আমাদের রব। এই স্বীকারোক্তিকে, এই অঙ্গীকারকে যথার্থ করে তুলতে একটি মানুষের জীবন, সে জীবন মুশরিকের নয়, কাফিরের নয়, চোরের নয়, প্রতারকের নয়, মুনাফিকের নয়, একটি সর্বোন্নত মানবীয় জীবন। আর এই জীবনের শেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থান, সেই যে জায়গা থেকে এসেছিলাম জান্নাত থেকে, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়া। এই পথটাই পৃথিবীর ইতিহাসে যুগ যুগান্তর ধরে নানাভাবে নানাবিধ মানুষের কাছে বিভিন্ন নামে উপনামে আমাদের কাছে অভিহিত হয়েছে। আমরা বর্তমান যুগে খুব সহজ সরল ভাষায় সেটিকে বলি সালাফদের পথ। সালাফ মানে পূর্ববর্তী, অগ্রবর্তী। পূর্বে যারা চলে গেছেন সবাই সালাফ নয়, সলাফে সলিহ,
পূর্ববর্তী অগ্রগামী ভালো মানুষদের পথ। এই শব্দটি এই মাদ্রাসার সঙ্গে লেগে আছে। মাদ্রাসাটি শুধুই দিন শিক্ষা, কোরআন সুন্নাহ শেখানোই হয় এরকম ব্যাপারটা নয়। দুনিয়ার সব মাদ্রাসাতেই দিন শেখানো হয়, কোরআন শেখানো হয়, অন্তত তাদের দাবিতে, এটা সত্য। কিন্তু আমরা একটি পথের নির্দেশনা দিই, একটা পথ অবলম্বন করি, যেটিকে কোরআন সুন্নাহর অনুসারীরা, কোরআন সুন্নাহর প্রতি আকণ্ঠ ভালোবাসার মানুষজনেরা নাম রেখেছেন আস-সালাফিয়া। এই ডাকেই আপনাদের কাছে এসেছি। আমাকে ডেকে যায় একটি বুনো হাঁস আকাশে ভেসে যেতে যখন রাত্রির। আমাকে ডেকে যায় একটি বুনো হাঁস আকাশে ভেসে যেতে যখন রাত্রির। আমাকে দোলা দেয় একটি স্বপ্নের, একটি কাকাতুয়া সারাটা দিন মান। আমাকে মারে টান লক্ষ কণ্ঠের, লক্ষ কলরব, অনির্বচনীয় দেওয়াল খুলে পড়ে, আমাদের ভাঙে ঘর, আমাদের ছিঁড়ে খায়, শান্তি দেয় না। একটা আশ্চর্য অনুরণন সৃষ্টিকারী শব্দ আপনাদের কাছে উচ্চারণ করলাম, সালাফিয়া। এই পথের, এই দিক নির্দেশনার অনুসারীরা পৃথিবীতে নানাভাবে পরিচিত। কোথাও আহলুল হাদিস, কোথাও আহলে হাদিস, কোথাও সলাফে সলেহ, কোথাও আস-সুন্নাহ ওয়াল জামাহ, কোথাও আনসারুস সুন্নাহ, কোথাও আসহাবুল আসার, কোথাও শুধু মুহাম্মাদি, এবং নানাবিধ নামে পরিচিতির পিছনে একটা সঠিক, একটা গুরুত্বপূর্ণ, একটা অত্যন্ত চমকপ্রদ ইতিহাসের গন্ধ লেগে আছে এদের সঙ্গে। সেই শব্দ নিয়ে, সেই আলোচনা নিয়ে, সেই নানাবিধ নামকরণ নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে, ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আপনাদের মনে হবে এতগুলো নাম, মানুষ বিভ্রান্ত হবে না? না, রাস্তা যারা হাঁটে তারা জানে রাস্তার কি জন্য নামকরণ করা হয়। একটা পথে যখন মানুষ চলে, যে চলে না রাস্তাতে হাঁটেনি সে কি করে জানবে কি জন্য বালিগঞ্জ সার্কুলার রোড, কি জন্য রফি আহমদ কিদওয়াই রোড, কি জন্য প্রিন্স আনোয়ার শাহ রোড, কি জন্য লোয়ার চিকপুর রোড? এর নামকরণের পিছনে ইতিহাসের গন্ধ আছে। কি জন্য আহলুল হাদিস হতে হয়েছিল তাদেরকে? শুধুই মুসলিম এ শব্দ তাদের জন্য কেন যথার্থ সেই মুহূর্তে হয়নি? কি জন্য তাদেরকে আসহাবুল হাদিস নামকরণ করতে হয়েছিল? কেন একদল মানুষ চিৎকার করে বলে উঠেছিলেন আমরা মুহাম্মাদি? কেন একজন মানুষকে বলতে বাধ্য হয়েছিল যে তারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত? তার স্পষ্ট নির্দেশনা মুহাদ্দিসিনে কেরাম, মানহাজে সালাফদের নীতি নৈতিকতা যারা স্পষ্ট করেছেন মানুষের কাছে, তারা স্পষ্ট করে দিয়েছেন। এ নিয়ে আমাদের কোনো বিড়ম্বনার জায়গাই নেই। আমরা বিড়ম্বিত হব না। যারা বিড়ম্বিত হচ্ছেন তাদের প্রতিও কোনো নিন্দামন্দ কিছু নয়। তাদেরকে আমরা বোঝাবো যে ভাই বুঝতে পারছেন না, আপনি পথ হাঁটেননি তো, রাস্তা চলেননি, ফলে রাস্তার কি জন্য নামকরণ হয়, নদীর কি জন্য নামকরণ হয়? একটাই নদী, কোথাও গঙ্গা, কোথাও পদ্মা, খানিকটা এসে ভাগীরথী, তারপরে এসে হুগলি, একবারে মিশে যাওয়া পর্যন্ত নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। হয় নামকরণের একাধিক স্পষ্ট বৈধতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য একাধিক নামকরণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নামে আমাদের কাছে অভিহিত হয়েছেন। মুহাদ্দিসিনে কেরামরা ইচ্ছাকৃতভাবে নয়, যে সে যেখানে সেখানে যখন তখন নামকরণ করেছেন নয়, তারা বিশেষ প্রয়োজনেই সালাফদের এই পথটাকে, কোরআন এবং সুন্নাহ যে পথ শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে, নূহের সেই নৌকায় ভাসতে 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 এই বাংলা পর্যন্ত যে পৌঁছলো, দীর্ঘ একটা পথ পরিক্রমা, কোন বাঁকগুলোতে, কোন টার্মগুলোতে তাদেরকে বিভিন্ন নামে তাদেরকে অভিহিত হতে হলো, এটা খুব চমকপ্রদ একটা ইতিহাস। বিস্তারিত বলার সুযোগ রয়েছে, প্রয়োজন নেই, আপনারা অনেকেই জানেন। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যখন ভাঙতে শুরু করলো, নূহ আলাইহিস সালাম থেকে এসে একবারে শেষ হলো নবুয়তের ধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মানুষ তো জান্নাত থেকে এসেছিল, আবার জান্নাতের দিকে ধাবিত হবে। কি নিয়ে ধাবিত হবে? আল্লাহর নির্দেশনা নিয়ে। যে যুগে যে রাসূল আছেন তার ইত্তেবা অনুসরণ করে ইবাদত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইতাআত ইত্তেবা করবে, ইবাদতের ধরনকরণ স্পষ্ট করবে স্ব যুগের নবী রাসূলদের ওপরে। তো শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম পথের যে টার্ন হচ্ছে, বাঁক সৃষ্টি হচ্ছে, সেটা তৈরি করলো খাওয়ারিজ বলে একটা সম্প্রদায়। খারিজিরা, খাওয়ারিজ মানে বিচ্ছিন্নতাবাদী। একটাই পথ, ভুল বুঝবেন না, একটাই রাস্তা, কিন্তু খাওয়ারিজরা নিজেদেরকে বিচ্ছিন্ন করলো। আমরা বিচ্ছিন্ন করিনি,
মানহাজে সালাফদের পথে যারা ছিলেন তারা বিচ্ছিন্ন করেনি, ওদের বিচ্ছিন্নতা ওরা সৃষ্টি করলো। সেই মুহূর্তে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছিলেন, রাস্তাটির একটা সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছিলেন, তারাক্তুকুম ফিল বাইদা, আমি তোমাদেরকে রেখে গেলাম একটা আলোকোজ্জ্বল দিনের ওপর, লাইলুহা কান্নাহারিহা, রাতটা যা দিনের মতো উজ্জ্বল, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়, পবিত্র কোরআন এবং সুন্নাহ, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। কে বলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলেন এ আমার মৃত্যুর পর দেখবে তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা থাকবে আমার পরে দেখবেন অনেক মতভেদ তোমরা দেখতে পাবে। কি করো? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খুলাফাই রাশিদিন আল মাহদিন, আর তৎপরবর্তী সময়ের খলিফাদের প্রামাণ্য মানুষদের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরে থাকো। এই দিক নির্দেশনার ওপরে যারা টিকে রইলেন, যারা দাঁড়িয়ে রইলেন, এবং আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেলেন যে ফুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ফুম্মাল্লাযিনা ইয়ালুন, আমার মৃত্যুর পরে দুটি পরপর তিনটি জায়গা, একটা সাহাবায়ে কেরাম, তারপর তাদেরকে যারা অনুসরণ করেছেন তাবিঈন, তাবাতাবাঈন, মোটামুটি এই তিনটি প্রজন্মের অনুসারী মানুষদেরকে যারা আঁকড়ে ধরে রইলেন, সেই মানুষেরা দেখলেন যে খাওয়ারিরা যখন বিচ্ছিন্ন হতে শুরু করলো তখন তারা নিজেদেরকে প্রকাশ করলো। মুহাদ্দিসিনে কেরামরা তাদেরকে চিহ্নিত করার জন্য এই শব্দ ব্যবহার করলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো, তো তারা সুন্নাহকে আঁকড়ে ধরে রইলেন এবং শব্দটা যোগ করে দিলেন জামা। বিচ্ছিন্নতাবাদী নয়, আমরা বিভক্ত হয়ে যাইনি, আমরা আঁকড়ে ধরেছি, আমরা একত্রিত হয়েছি, আমরা সংগঠিত রয়েছি। এই শব্দ, এই পরিভাষা ব্যবহার করতে তারা ব্যবহার করলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা। একের পর এক এই নামকরণগুলি পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো, মুহাদ্দিসিনে কেরামরাই ঠিক করলেন, তারাই তাদেরকে চিহ্নিত করার জন্য শব্দগুলি ব্যবহার করলেন। শুরু হলো উম্মাতের এক চরম বিপর্যস্ত যুগ। মিথ্যা নবুয়তের দাবিদার লোকরা এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, বলল আমি নবী। শুধু গোলাম মির্জা আহমদ কাদিয়ানি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অব্যবহিত পরেই শুরু হয়েছিল এই ফিতনা। নাবী উল্টো পাল্টা হয়ে গেছে, তাহলে আর দিন কি করে থাকবে? মুসাইলামা কাযযাব বলল আমি নবী। একের পর এক মিথ্যা নবুয়তের দাবিদাররা সমাজে আত্মপ্রকাশ করলো। মানুষ তখন নিজেদের স্পষ্ট পথ পদ্ধতিকে, মানহাজে সালাফকে চিহ্নিত করার জন্য, জান্নাত যাবার রাস্তাটাকে মানুষের কাছে সুগম করে তোলার জন্য চিৎকার করে বলে উঠলেন, আমরা কারোর অনুসারী নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে ওই ব্যক্তিটি। আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভজাত ওই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মানুষটির অনুকরণ করি আমরা মুহাম্মাদি। কি সুন্দর নাম, বলতে বাধ্য হলেন। একের পর এক তো কেউ বলছে কাদিয়ানি, কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক। ভণ্ড মিথ্যুক নবীদের দাবিদাররা সমাজে আত্মপ্রকাশ করলো। তখন তাদের পরিচয় স্পষ্ট করার জন্য তারা বললেন আমরা মুহাম্মাদি। নাম শুনে গায়ে জ্বালা ধরছে কেন আপনাদের? নাম শুনে বিরক্তি আসছে কেন? ফিতনার যুগ শুরু হলো, সুন্নাহ দলনের যুগ এলো। সুন্নাহ আর গ্রহণ করে না। সুন্নাহ মানে মানুষ বুঝে নিল যে ফরজ মানে করতে হয়, আর সুন্নাহ মানে ছাড়তে হয়। আমরা ছোটবেলাতে বহু মানুষের কাছে শুনেছি, আরে ফরজ মানে হচ্ছে একেবারে করতেই হবে, আর সুন্নাহ মানে ওটা ছেড়ে দিতে হবে। সেই জন্য আমাদের উপমহাদেশে দাড়ি টাড়ি রাখে না, অজস্র সুন্নাতকে জবাই করতে লাগলো। যখন সুন্নাহ দলনের যুগ শুরু হলো, তারা নিজেদের নাম রাখলেন আনসারুস সুন্নাহ। মুহাজিরদেরকে যেমন বুক ধরে প্রাণ ধরে তারা আশ্রয় দিয়েছিলেন, প্রবল ভালোবাসাতে যাদেরকে জড়িয়ে ধরেছিলেন, তেমনি করে তাদের নাম হয়েছিল আনসার। নিজেদের নামকরণ হলো তার আনসারুস সুন্নাহ। মানুষ চিহ্নিত করলো তাদেরকে, তারা নিজেরা ফলাও করে বলে বেড়াতেন না, মানুষ বলেন এরা হচ্ছে আনসারুস সুন্নাহ। সময় ঘনিয়ে যেতে লাগলো। ইসলামের মূল দিক নির্দেশনা পবিত্র কোরআনুল কারীম এবং পবিত্র কোরআন এবং সুন্নাহ, বা এক কথায় যাকে আমরা বলি হাদিস, আমরা বলি না, আল্লাহ বলেন। পবিত্র কোরআন এবং হাদিসকে, কোরআনে এবং হাদিসে দুটোকেই একটা শব্দের পারিভাষিকভাবে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই শব্দটির নাম হলো হাদিস। হাদিস শুনে রাগ লাগছে কেন? এই বাংলাদেশে মানে আমাদের এই পাশের রাষ্ট্রে নয়, বঙ্গভূমিতে হাদিস শব্দটা এত পরিচিত হলো, গ্রামগঞ্জের মানুষের লোকগাথায় এত প্রসিদ্ধ হয়েছিল সে সময়, যে হাদিস শব্দটা বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকে গিয়েছিল। শুনেছেন? আমরা নিজেরাও বলি না, এই জিনিসটার ভাই কোনো হদিস খুঁজে পাচ্ছি না, বলে না মানুষ। হদিস শব্দটা ওই আকারটা চলে গেছে, আরবি থেকে যখন বাংলাতে আসে আকারটা মানুষ নিজে নিজেই বাংলা ভাষার একটা ট্রেডিশন রক্ষা করতে গিয়ে উঠিয়ে দেয়। যেমন কালামকে কলম বলে,
মাক্কাকে মক্কা বলে, মদিনাকে মদিনা বলে। এই সেমনি ভাবে হাদিসকে বললো হদিস। হদিস মানে বলে আর ওই জিনিসটা হদিস পাচ্ছি না। হদিস পাচ্ছি না মানে খোঁজ পাচ্ছি না, মানে খুঁজে পাওয়ার একটা পরিভাষা হিসাবে হাদিস শব্দটাই ব্যবহার হয়ে গেল। বুঝতে হবে শব্দের উৎস সারা সন্ধান করেন, গবেষক যদি কেউ থাকেন তারা জানবেন। আমি এই ব্যাপারে খুব খুঁটিয়ে দেখেছি। ব্যাপারটা ছিল এইরকম, সেই সময়ের মানুষ যা কিছু ঘটতো তাদের সামনে, কেউ আকিকা দেবে, ভাই আকিকা কি দিচ্ছেন? বলে গরু ছাগল মোষ হাতি ঘোড়া যাই হোক এটা দিলেই হয়। বলে না, হাদিসে আছে কি? প্রত্যেকটা কথাই তারা হাদিসের খোঁজ করতেন। উজু করছেন কি করে ভাই, জানাজা পড়ছেন কি করে, ওসর ফেতরা দিচ্ছেন কি করে, নামাজ পড়ছেন কি করে, রফুলি আদান করছেন কি করে, তাকবীর দিচ্ছেন কি করে, একামত দিচ্ছেন কি করে, প্রত্যেকটা জায়গাতে তারা হাদিসের খোঁজ করতে লাগলেন। এই জন্য শব্দটা খোঁজ করার পরিভাষা হিসেবে ব্যবহার হয়ে গেল, হদিস পাচ্ছি না আমরা। এই যারা কর্ম করেছিলেন তাদের নাম হলো আহলুল হাদিস। হাদিসের ব্যাপারে সারা পৃথিবীতে জাল হাদিসের কারখানা তৈরি হলো। মানুষ খুঁজে বেড়াতে লাগলো কার কাছে হাদিস পাবো। হাদিস পাবো কোথায়? যারা সেদিন কোরআন এবং সুন্নাহকে সম্মিলিতভাবে হাদিসের এই রূপরেখা দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন যে দেখো এটা হচ্ছে হাদিস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে আমাদেরকে সুন্নাহ পালন করতে হবে, এইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, এইভাবে আমাদেরকে মুআমালাত প্রতিষ্ঠিত করতে হবে। যারা সেদিন নিজের পরিচয় পরিচিতিকে স্পষ্ট করার জন্য মুহাদ্দিসিনে কেরামরা তাদের নাম রাখলেন আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আসার ইত্যাদি ইত্যাদি। সামান্য হাসনাবাদ লোকালে একটা লোক যাচ্ছে, বুড়ো সুড়ো, অত দুনিয়া প্যাক পয়জার বোঝে না, ট্রেনে প্রচণ্ড ভিড়ে অনেকক্ষণ ধরে বসে বসে মুখটা শুকিয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে একটু চানাচুর বা একটু বিস্কুট ফিস্কুট কোথাও চিবোতে পারলে জানটা মাছে, এতটা রাস্তা যাব। তো কি বলে ডাকবে, কি বলে ডাকে? এই ভাই চানাচুর। চানাচুর কারো নাম হয় কি? চানাচুর কারো কোনো লোকের নাম হয়? বলে না, এই ভাই চানাচুর। চানাচুর হলে ছুটে আসে। হাদিসের বিশৃঙ্খলার যুগে, হাদিসের নামে জালিয়াতির যুগে, লক্ষ লক্ষ হাদিস, জাল হাদিস তৈরির কারখানা যখন শুরু হলো, তখন মানুষ হাদিস খোঁজার জন্য যাদের কাছে আশ্রয় নিয়েছিলেন তাদের নাম হলো আহলুল হাদিস, তাদের নাম হলো আসহাবুল হাদিস, তাদের নাম হচ্ছে আসহাবুল আসার, তাদের নাম হলো আহলুল আসার। নামকরণটা পাগলামি করে কেউ বলেনি। মানুষের রাগ হচ্ছে, যে রাগ হচ্ছে হোকে, সেটা কথা নয়, বিষয়টা আমাদেরকে জানতে হবে। একের পর এক নামকরণের এই ব্যাপারটা চলতে থাকলো। আর পৃথিবীতে একটি ঘটনা মাঝখানে ঘটে গেল, সেটি আন্দোলনের, সালাফিয়াতের, মানহাজের সালাফদের বিরোধী একটা প্রতিষ্ঠান, সংঘ, মতবাদ মানুষ প্রতিষ্ঠিত তখনই করে ফেলেছে। সেটির একটি রূপরেখা আপনাদের সামনে তুলে ধরি, বুঝতে পারবেন ব্যাপারটা কীরকম। পৃথিবীতে যে কোনো মহৎ কাজকে বন্ধ করার জন্য মানুষ দুটি কাজ করেছে। একটি, তাদের সুন্দর নামগুলোকে বিলুপ্তি ঘটিয়েছে। যে কোনো মহৎ আন্দোলন, আদর্শ, বিপ্লব এসবকে বন্ধ করার জন্য মানুষ যুগে যুগে কায়েমি স্বার্থের দাবিদাররা দুটি কাজ করেছে। একটি কাজ সুন্দর নামগুলির বিলুপ্তি ঘটানো, আর নিকৃষ্ট ধরনের অপবাদভূষিত নামে তাদেরকে অভিহিত করা। ভয়ঙ্কর চিন্তা ভাবনা। দেখেননি আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, প্রচুর আন্দোলন হতো। আন্দোলনটা মূলত বন্ধ করার উদ্দেশ্য ছিল, সেই জন্য কি নাম দিয়েছিল জানেন? চুয়ার বিদ্রোহ। আমি ইতিহাসের একজন নিবিড় পাঠক হয়ে বলছি, সিপাহী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ কিছুই নয়, মূলত সবগুলো ছিল স্বাধীনতার আন্দোলন। আন্দোলনটাকে বন্ধ করার জন্য খুব বাজে বাজে নাম তারা ব্যবহার করেছিল। কারা? ব্রিটিশরা করেছিল, ব্রিটিশদের পাঁচাটা দালাল ঐতিহাসিকরা করেছিল। পরবর্তীকালে ইতিহাসের নিখুঁত গবেষণায় ধরা পড়লো যে ওরে এরা তো চালাকি করেছে। সিপাহী বিদ্রোহ কিছু নয়, চুয়ার বিদ্রোহ বলে কিছু নয়, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ কিছু নয়, সবটাই ছিল আহলাদ, সবটাই ছিল মূলত স্বাধীনতার আন্দোলন। এরা এইরকম বদমাইশি আরম্ভ করলো। কোথাও বললো ওহাবি, কোথাও বললো ফারাজি, কোথাও বললো খারেজি, কোথাও বললো লামাজহাবি, কোথাও বললো গায়ের মুকাল্লিদ। এইরকম নোংরা নাম দিয়ে মূলত মানহাজের সালাফদের পথটাকে বন্ধ করতে চেয়েছিল। জান্নাতগামী মানুষদেরকে পথ দেখানোর রাস্তাটাকে এরা বন্ধ করতে চেয়েছিল। চালাকিটা ধরতে পারলেন না? এটা ছিল নিছক একটা চালাকি, এটা ছিল চূড়ান্ত রকমের একটা প্রতারণা। যেমন করে স্বাধীনতা আন্দোলনগুলোকে বিভিন্ন রকমের অপবাদ ভূষিত নামে তারা কলঙ্কিত করেছে, আর সুন্দর সুন্দর নামগুলোকে তারা বিলুপ্তি ঘটিয়েছে, তেমনি করে মানহাজে সালাফদের যে পথ, মানহাজে যেটা সালাফ, সালফে সলিহিনের যেটা রাস্তা, আহলুল হাদিসদের রাস্তা, আসহাবুল হাদিসদের রাস্তা, মুহাম্মাদিদের রাস্তা, আনসারুস সুন্নাহদের রাস্তা, এই রাস্তাটাকে, সালাফিয়াতের পথটাকে বন্ধ করার জন্য এরা নানা রকমের বিকৃত নামে এদেরকে কলঙ্কিত করেছে।
এটা খুব ফিতনার যুগে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে। আরও একটা কথা বলে দিই, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। যারা এই নামকরণের বিকৃতি করছে সবাই কি একরকম না। একদল আছেন কোরআন সুন্নাহ মেনে চলেন, রাস্তা হাঁটেন, চলতে ভালোবাসেন, বলতে ভালোবাসেন না। আহলে হাদিসদের পথেই তারা থাকেন, আহলে হাদিসদের মানহাজেই থাকেন, সালাফদের মানহাজেই অবস্থান করেন। তারা বলতে চান না, হয়তো তাদের কোনো মহৎ উদ্দেশ্য আছে। আমরা কোনো নিন্দামন্দ করতে চাই না, বা বলাটা অপরিহার্য, জরুরি, ফরজ, তোমাকে কেন বলছো না, আমরা একথাও কেউ বলতে যাইনি। পৃথিবীর কোনো সালাফ বলেননি, আমরাও সেই ব্যাপারে স্থির আছি। এরা বলতে চায় না বিভিন্ন কারণে। এই ঘোড়ারাস এলাকায়, এই বসিরহাট ঘোড়ারাস এলাকার একটা ছোট ছেলে, এই 10 বছর 11 বছরের, আরও ছোট 7-8 বছরের হবে হয়তো, বালিউখাড়ি মাদ্রাসাতে আমরা পড়তাম ছোটোবেলায়। তো সেই সময় ছেলেটা পড়তো, তো ওকে সবাই খেপাতো, মানে রাগাতো আর কি। মাদ্রাসার সেই সময়কার ছেলেদের যা কাজ, তো আমরাও রাগাতাম। ওকে যদি বলা হতো, এই তোর আব্বার নাম কি রে, বলে বলবো না। বলবি না কি রে, বল তোর আব্বার নাম কি, বলে লজ্জা লিখতি। লজ্জা লাগতি কি রে, লজ্জা লাগতো। বাপের নাম বলতেও লজ্জা লাগে, ওটা শিশু সুলভ একটা আচরণ। কিন্তু বুড়ো ভাম হয়ে যাওয়ার পরেও কোরআন সুন্নাহর মানহাজকে স্পষ্ট করার জন্য এই সালাফিয়াদের নামকরণ করতেও যদি কারোর লজ্জা লাগে, তা আমি বলবো শিশুর মতোই কাজ, ওটা যাক করেন। শিশু সুলভ মনে করে আমরা ওটাকে মনে নিয়েছি, ওটার জন্য আলাদা কোনো নিন্দামন্দের কোনো আশ্রয়, নিন্দামন্দের কোনো অবকাশ আমরা রাখিনি। এটা একটা দল আলাদা। আর একটি দল সত্য সত্যই পরিকল্পিত হবে সবকে এক দলে মিশিয়ে দেওয়ার জন্য, আমরা মুসলিম, আমরা আর কিছু বলতে চাই না। দুনিয়া সব জায়গাতে নামকরণের সূক্ষ্ম বিষয়গুলিকে তারা অবলম্বন করে, আর কোরআন সুন্নাহর ব্যাপারে আহলুল হাদিস সালাফ এই মানহাজদের এই প্রকৃত মানহাজের স্পষ্টকরণের পথগুলিকে তারা অবলম্বন করে না। এটি তাদের গভীর প্রতারণা এবং সুগভীর একটা চক্রান্ত। সবাইকে একসঙ্গে গুলিয়ে দিলে যদি না গোলাতে পারি, তাহলে আমাদের অবস্থানটা নিকৃষ্ট হয়ে যাবে। ওদেরকে যদি মানহাজে সালাফ বলে অভিহিত করতে হয়, সালাফে সলেহ বলতে হয়, আহলুল হাদিস বলতে হয়, আহলুস সুন্নাহ বলতে হয়, জামা বলতে হয়, তাহলে আমরা কি হব, বিপদ বাঁধি যাবে। আমরা তো মাথায় মাথায় একটা করে লোককে রেখে দিয়েছি, হুজুরকে একটা করে, কোনো ব্যক্তির স্বার্থে আমরা একটা করে দল তৈরি করেছি। তাহলে আমাদের দলগুলোর অবস্থান কি হবে? রাজস্থানে একটা রাজা ছিল, বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, অনেকেই জানেন না, না জানারই কথা, অত মশহুর নয়। প্রবাদ কথাটা হচ্ছে, ধর্মে আছো জিরাফেও আছো। প্রবাদ বাক্যটা কি বললাম? ধর্মে আছো জিরাফেও আছো। বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবির এই নামে একটা কবিতার বই আছে। আসলে ওটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যটা কি করে তৈরি হয়েছিল জানেন? রাজস্থানের এক রাজা, খুব শৌখিন রাজা ছিলেন। তখন আমাদের দেশে জিরাফ ছিল না, জিরাফ বলে একটা প্রাণী, লম্বা গলাওয়ালা, একটা ছিল না। উনি বিদেশ থেকে জিরাফ আমদানি করলেন রাজস্থানে, বড় একটা পার্ক করলেন, বাগান ঘেরা একটা জায়গা, সেখানে জিরাফ দুটোকে নিয়ে এসে রাখলেন। দলে দলে লোক সেই জিরাফ দেখতে যাচ্ছে, আজীব প্রাণী, কোনোদিন দেখেনি তো, দেশে আমাদের ছিল না তখন। লম্বা উঁচু গলা, এত ঘাস খাচ্ছে, আর দুটো জিরাফ গলাগলি করছে, এ তো মজার দৃশ্য। বেশ লোকের ভিড় জমতে লাগলো। তদানীন্তন সময়ে ধর্ম ব্যবসায়ীরা, বিভিন্ন ধর্মের পান্ডা, পুরোহিত, পাদ্রী, মৌলবী, হুজুর যারাই ছিল, তারা বিপদ প্রমাদ গণল। বললো, রে এই জিরাফ দেখতে লোকে যদি এত যায়, তা আমাদের আস্তানায়, আমাদের আখড়ায়, আমাদের খানকায় লোকের অভাব পড়ছে। যে ওরা একটা ফতোয়া জারি করলো। কি ফতোয়া? যে জিরাফ আল্লাহর বা ঈশ্বরের বা গডের সৃষ্টি কোনো প্রাণী নয়, ওটা শয়তানের নাক থেকে বেরিয়েছে। জিরাফ দেখা যাবে না, জিরাফের নাম করলেও পাপী, জিরাফ দেখলে পাপী, জিরাফের সাথে বাস করলে পাপী, জিরাফের নাম উচ্চারণ করলে পাপী, জিরাফ বলে কোনো শব্দই ব্যবহার করা যাবে না, তাহলে ভয়ঙ্কর পাপে তাকে আপতিত হতে হবে। মজার কথা নয়, এই কথা শোনেননি? বসিরহাটে বাদুড়ে আমরা শুনেছি, আহলে হাদিস নাম করলে গুনাহ হবে, আহলে হাদিস নামে কোনো দান করলে গুনাহ হবে, আহলে হাদিসদের সঙ্গে থাকলে গুনাহ হবে, আহলে হাদিসরা যে পুকুরে উজু করেছে ওই পুকুরে পা দিলে গুনাহ হবে। শোনেননি? বহুবার শুনেছি। এরা বললো কি, বলে জিরাফ দেখা যাবে না। রাজা খুব চালাক ছিল, রাজা বললে এক কাজ করা যাক, শোনো, সারা রাত ধরে আমার ওই জিরাফের পার্কটা, উদ্যানটা ফাঁকা থাকবে, খোলা থাকবে। আর সিপাহী শান্তি পাহারাদারকে বললেন, তোমরা গোপনে ঘাপটি মেরে বসে থাকো, দেখো কে কে আসে। রাত যখন গভীর হলো, দেখা যাচ্ছে ধর্মের চাঁই, পুরোহিত, পান্ডারা, হুজুররা
সব দলে 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 আসছে আর লুকিয়ে লুকিয়ে ফাঁকে ফাঁকে দেখছে, আর মনে একে অপরে তারা বলছে, আরে এ তো ভালো প্রাণী রে, সাংঘাতিক প্রাণী, এ তো দেখিনি, এ তো কি সুন্দর গলা রে। ধর্মের চাঁইরা যখন নিজেদের মধ্যে এইরকম বলা বলি করছে, তখন রাজার পাহারাদাররা এসে খপ খপ করে এদেরকে ধরলো, বলে এই প্রতারক ভণ্ডরা, ধর্মে আছো, জিরাফেও আছো, আহলে হাদিসদের কাছে কোরআন নেবে, সুন্নাহ নেবে, পথ নেবে, মতাদর্শ নেবে, তাদের মানহাজে চলবে, আর নামটা বলতে তোমাদের এত কষ্ট হচ্ছে। এইরকম শ্রেণীরও কিছু লোক আছে। আমরা আলাদা করে নিন্দামন্দের জায়গাতে যাব না, আমরা তাদের কাছে পথ স্পষ্ট করব, এবং এটা নামকরণের যে চূড়ান্ত বিড়ম্বনার একটা জায়গাতে আমরা বর্তমানে কিছু ফিতনায় পড়ে যাচ্ছি, সে ফিতনা থেকে আমরা বেঁচে থাকব। আমরা মানুষের কাছে নামকরণের গুরুত্ব, তার তাৎপর্যগুলো তুলে ধরব এবং মানহাজে সালাফকে মানুষের কাছে স্পষ্ট করব। আমাদের মূল নীতি, কিছু গুরুত্বপূর্ণ নীতি আছে, সেই নীতিগুলি আমি সংক্ষিপ্ত সময়ে দু চারটে বলি। সালাফদের পথ পদ্ধতি কি, সালাফদেরকে চিনবেন কি করে, মানহাজে সালাফদের মূল নীতি নৈতিকতাগুলো কীরকম। প্রথম নীতি হচ্ছে জীবনযাপনে এবং ইবাদত পালনে উৎস থেকে সত্যকে গ্রহণ করা, উৎসগত ভিন্নতাকে পরিহার করা, যে কোনো মর্যাদায়, যে কোনো বিনিময়ে, যে কোনো ধরনের কষ্ট স্বীকার করে। উৎস থেকে যদি সরে আছি, যখন বিভ্রান্তি শুরু হয়ে গেছে, তখন উৎস থেকে সরে এলে হবে না। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ, সেখান থেকে আমরা জিনিস গ্রহণ করব। নইলে ভাগাড়ের মাংস খেয়ে মরতে হবে। আমি বহুবার বলেছি, ভাগাড়ের মাংস খেয়ে মানুষ মরল কখন? যখন দেখলো না গরুটা কোথায় জবাই হচ্ছে, কে জবাই করছে, কিভাবে জবাই করছে, ভাগাড়ের পচা মাংস মানুষ সুযোগ বুঝে খাইয়ে দিল। কোরআন এবং সুন্নাহ থেকে আপনি গ্রহণ করুন। গঙ্গা যেখান থেকে তৈরি হয়েছিল, উৎপত্তি স্থল থেকে, সেই পানির বিশুদ্ধতাকে বিশুদ্ধতার মানদণ্ড করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নববী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা যে কোরআন এবং সুন্নাহর চর্চা করেছেন, সেটাকেই জীবনের সত্যের ঐক্যের মানদণ্ড করুন। এই উৎসগত ভিন্নতা থেকে আমাদের সরে আসতে হবে। এটা হচ্ছে মানহাজে সালাফদের মৌলিক পথের প্রথম। দ্বিতীয়ত, বিভক্তি নিরসন করা, কোনো ভাগ বাটোয়ারা নয়। আমরা মুসলিম, কোরআন সুন্নাহর অনুসারী, সলফে সালেহীন আমাদেরকে যেভাবে কোরআন সুন্নাহ আমাদের কাছে রেখে গেছেন, তার পদাঙ্ক অনুসরণকারী, বাস আমরা একত্রিত। আমাদের নামই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একত্রিত। আর আহলুল বিদআহ ওয়াল ফুরকা, ওরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। তো বিচ্ছিন্ন কোনোভাবে আমরা অনৈক্য সৃষ্টির জায়গায় যাব না। এই অপবাদগুলো কিন্তু আমাদের ওপরেই আসে, যে আমরাই নাকি বিচ্ছিন্ন করেছি, সমাজ ভেঙে দিয়েছি, মসজিদ ভেঙে দিলাম, মাদ্রাসা ভেঙে দিলাম, মক্তব ভেঙে দিলাম। ভেঙে দেওয়া কাকে বলে আপনাকে বুঝতে হবে। একটা লোক পাঁকে ডুবে যাচ্ছে, নোংরা দুর্গন্ধময় পানিতে হুঁচট খেয়ে পড়ছে, তাকে এই কথা বলা যে ভাই ওই পথটা নয়, ওদিকে আপনি পৌঁছতে পারবেন, ওটা তো ডুবে যাবেন, ওখানে পাঁক আছে, দুর্গন্ধময় পানিতে ভর্তি আছে নালাটা, ওদিকে পেরোনো যাবে না, আসুন এই রাস্তাটাতে আসুন, এটা সড়ক, এটা রাজপথ, এটা কংক্রিট মাখা পথ। এইভাবে কোনো মানুষকে ডাকার নাম কি বিচ্ছিন্নতা? বিচ্ছিন্নতা তো ওরই নাম। একটা জায়গাতে গেলাম ছোটবেলাতে, বললে আমাদের সঙ্গে চলো। আমি যাবো আপনাদের সঙ্গে, তো কিভাবে নামাজ পড়বো, আপনারা আলাদা করে নামাজ পড়ছে, ছেলে আমার মার সাথে পড়তে শুরু করেছি তখন। তা আপনাদের সঙ্গে যাবো, ঠিক আছে, খুব ভালো, আপনারা বলছেন ইমানের দাওয়াত দিই, খুব ভালো কথা, যেতেও ভালো লাগছে, লোকগুলোকে দেখেও ভালো লাগছে। তা আমি নামাজ পড়বো কি করে? আপনারা আলাদা রকম নামাজ পড়ছেন, আমি আলাদা রকম নামাজ পড়ি যে। বলে আরে বাবা কি কথা বলছো, তুমি তোমার মতো পড়বে, আমি আমার মতো পড়বো, এটাই তো বিচ্ছিন্নতা, এটির নাম ফিরকা। আপনি আমাকে আপনার মতো আমার মতো ছেড়ে দিলেন, আপনি আপনার মতো চললেন, আপনি আপনার মতো জানাজা পড়লেন, আমি আমার মতো জানাজা পড়লাম, আপনি আপনার মতো ফিতরা দিলেন, আমি আমার মতো ফিতরা দিলাম, এরই নাম তো বিচ্ছিন্নতা। মানহাজে সালাফ হচ্ছে ওইটাই, আহলুল হাদিসদের পথ হচ্ছে ওইটাই। না আমার আর আপনার বলে কোনো কথা নাই, সবাই একরকম। যদি এটা আপনার জন্য সুন্নত হয়, আমার জন্য সুন্নাহ, এটা যদি আপনার জন্য ফরজ হয়, তো আমার জন্য ফরজ। মাযহাব, দল, তন্ত্র, ফিরকা যদি ওয়াজিব হয়, জরুরি হয়, তো আমার জন্য জরুরি হবে। তুমি তোমার মতো, আমি আমার মতো, এর নাম হচ্ছে ফিরকা, এর নাম হচ্ছে বিচ্ছিন্নতা। আমাদের মানহাজে সালাফদের, কোরআন সুন্নাহর অনুসারীদের, আহলুল হাদিসদের, আসহাবুল হাদিসদের, জামাতে মুহাম্মাদীদের, এদের মূলনীতি কিন্তু এটা নয়। এদের মূলনীতি হচ্ছে সমস্ত বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে সমস্ত বিচ্ছিন্নতাকে বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে কি করা? ঐক্যের দিকে মানুষকে আহ্বান করা।
3 নম্বর মূলনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাকফিরের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা। আমরা বলবো ভাই এই কাজটা করলে কুফরি করা হয়, এই কাজটা করলে শিরক করা হয়, এই কাজটা এটা হারাম, এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর উপরে ফতোয়া আরোপ করা, আপনি কাফির, আপনি মুশরিক, আপনি মুনাফিক, এইরকম সহজ করে বলে দেওয়া, এটি সালাফদের আদর্শ নীতি, আদর্শ নয়। খুব মনে রাখবেন। আমরা জানি চুরি করলে হাত কাটা যাবে, হাতটা কে কাটবে? আপনি কাটবেন? আমি কাটবো? কোনো মুসলিম রাষ্ট্রের যে সে দেখতে পাবে চুরি করছে সেই কাটবে না, তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, নির্দিষ্ট ঊর্ধ্বতন দল আছে, তারা করবেন। কাজেই নিজের হাতে এটা প্রশাসনিক বিধিবিধানগুলোকে তুলে নেওয়া আর তাকফিরের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা, আমরা এটা করব না। আমরা পরিষ্কার মানুষকে বলে দেবো তাকফিরের নীতিগুলি, যে এটা এই করলে কুফরি করা হয়, নামাজ পরিত্যাগ করলে এটা শিরক, নামাজ পরিত্যাগ করা কুফর, এইটা বলবো। কিন্তু একাগত নামাজ হয়তো ত্রুটি বিচ্যুতি রয়েছে, বা কেউ পড়তে কম করছে, কেউ পড়তে অলসতা করছে, আপনি কাফের, এটা না। আমরা এইরকম ব্যক্তিগত ফতোয়া আরোপের ব্যাপারে মানহাজ সালাফদের নীতি নয়। হালাল হারামের ব্যাপারে এরকম, হারাম যেটা পরিষ্কারভাবে হারাম করব, তবে লোকটাকে হারামখোর এসো ওইদিকে এরকম বলে ডাকা আমাদের কাজ নয়। আমরা হারামের বিষয়গুলিকে নির্দিষ্টকরণের উদ্দেশ্য হচ্ছে হারাম থেকে তাকে বাঁচানো, তাকে হারামখোর তৈরি করা নয়। শিরকের বিষয়গুলি তার কাছে উপস্থাপন করা, শিরক থেকে তাকে সরিয়ে এনে তৌহিদের আলোতে উপস্থাপন করা, এটা আমাদের উদ্দেশ্য। কুফরের নীতিগুলি মানুষের কাছে তুলে ধরে কুফরে থেকে কি করে মানুষ সরে ইমানের পরিমণ্ডলে আসতে পারে, এই প্রচেষ্টা করা, এইটা আমরা করে যাব। কেমনভাবে? নিরন্তর। কিভাবে করব কাজগুলি? এই চলার পথগুলোই হচ্ছে মূলত আন্দোলনের রূপরেখা। কিভাবে আমরা এগুলোকে বাস্তবায়ন করব, সে বাস্তবায়নের পদ্ধতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে নদীর মতো। নদীর মধ্যে একটা গুণ আছে কি? সে দাঁড়ায় না, থামে না, নিরন্তর অন্তহীনভাবে সে চলে যায়। কিসের? একটা মূল লক্ষ্যের দিকে। আর নিজের সমস্ত রকমের বাধা বিপত্তিগুলোকে এড়িয়ে আস্তে 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 সে নিজের গন্তব্যস্থানে পৌঁছয়। এটা নদীর ভূমিকা, এটা নদীর বৈশিষ্ট্য। সালাফদের আন্দোলনের, সালাফদের মতাদর্শ প্রতিষ্ঠার, সালাফদের মতাদর্শ প্রচার প্রসারের ভূমিকা হচ্ছে সেই নদীর মতো। ক্ষুদ্র স্বার্থ পেট চালানো, মসজিদ হোক, মাদ্রাসা হোক, খানকা হোক, আরও কিছু হোক, প্রতিষ্ঠান ভিত্তিক, এই স্বার্থের যেন ক্ষুদ্রতাটা আমাদেরকে গ্রাস না করে। সামান্য এক বিস্তীর্ণ উদ্দেশ্যকে মানুষের সামনে তুলে ধরাটাই মানহাজে সালাফদের একটা গুরুত্বপূর্ণ পথ পদ্ধতি। আমরা কখনো যেন ভুলে না যাই। উড়িষ্যার কটক বলে একটা জায়গা আছে, ওখানে একটা ছেলে ক্লাস 9-8-এ পড়ে, হেডমাস্টার ডেকে পাঠালেন। ছেলেটি গেল, দরজার বাইরে এসে বলছে, স্যার আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ এসো। হেডমাস্টার মশাই বলছেন যে তুমি নাকি শুনছি আন্দোলন করছো, তুমি নাকি বিপ্লব শুরু করেছো, এরকম কথাটা ঠিক? বলে হ্যাঁ স্যার, আমি একটা আন্দোলন করছি, আমাদের দেশের অস্থির এই পরিস্থিতিতে একটা আন্দোলন করা জরুরি। বলে সে আন্দোলনটা কিসের জন্য জানতে পারি? বলে হ্যাঁ, ইংরেজকে দেশ থেকে তাড়াতে হবে, এটাই হচ্ছে আন্দোলনের উদ্দেশ্য। বলে ও, ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে হবে? আচ্ছা, কালকে যদি, আগামীকাল আমাদের দেশের সমস্ত ইংরেজ যদি আমাদের দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে তুমি কি করবে? ছেলেটি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বলে শোনো বাবু, উদ্দেশ্যটা তোমার খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। তুমি বলো দেশের মানুষকে ভালোবাসবো, দেশের স্বার্থে কাজ করব, কালকে ইংরেজ পালিয়ে যাবে, কালকে ফরাসিরা আসবে, পরশু আরো চোর আসবে, বাটপার আসবে, দেশকে বেচে দেবে, দেশের সর্বনাশ করবে, তাহলে সেদিন তোমার আন্দোলনটা কি হবে? মাঝমাঠে মারা যাবে। এরকম ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থ নিয়ে কথা বলো না, বলো আমি দেশের মানুষের সেবা করব। সে ইংরেজ তাড়ানোই হোক, ফরাসি তাড়ানোই হোক, দেশের জনগণকে সুন্দরভাবে জীবনযাপন করানোই হোক, উদ্দেশ্যটা হবে বড়, উদ্দেশ্যটা হবে মহৎ। ছেলেটি বুঝেছিল। ছেলেটির নাম ছিল সেদিনের সেই কথোপকথনকারী নেতাজি সুভাষ। মাস্টারমশাইয়ের নামটা মনে নেই। সমুদ্র হিমাচল মানুষের গলায় গলায় ফেরে, কিন্তু এই সত্য কথাটা আমরা অনেক সময় ভুলে যাই। সালাফদের উদ্দেশ্য মানুষকে জান্নাতগামী একটি পাখির মতো উড়িয়ে নিয়ে যাওয়া, সেই পথে নিজে চলা, অন্তহীনভাবে পথ হাঁটা, এবং সেই উদ্দেশ্যটা কোনো জায়গাতে, কোনো মসজিদে হোক, গির্জায় হোক, পুরোহিতে হোক, পাদ্রিতে হোক, খানকাতে হোক, মাজারে হোক, থমকে না যাবে না, কোথাও না, চলতে থাকবে নিরন্তর, আবহমানভাবে সেটা চলতে থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2, ঝাঁপিয়ে পড়া নয়। কোরআন সুন্নাহ প্রকাশ করা, প্রচার করা, দিন মানুষের কাছে স্পষ্ট করা, ঝাঁপিয়ে পড়া নয়। কি করা? রাস্তা হাঁটা। ভুল করবেন না,
মুসা আলাইহিস সালাম যখন কওমকে নিয়ে ছুটছিলেন, ফেরাউনের দ্বারা বিতাড়িত হয়ে সম্মুখে দেখলেন বিশাল সমুদ্র। তো সমুদ্রের সামনে গিয়ে মুসার কওমরা কি বললেন, যে চলেন আল্লাহর নাম করে সামনে সমুদ্র ঝাঁপিয়ে দিয়েছিলেন? কি বলছেন? ঝাঁপাননি। কি করেছিলেন? অপেক্ষা করেছিলেন, নেতৃত্বের আনুগত্য করেছিলেন মুসা আলাইহিস সালামের। দেখি কি হয়, সামনে সমুদ্র হলে ঝাঁপিয়ে দিতে হবে, আগুনে থাকলে আগুন নিয়ে ঝাঁপিয়ে দিতে হবে না। মানহাজে সালাফদের উদ্দেশ্য ঝাঁপিয়ে পড়া নয়, পথ চলা। পথটা হোক, দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সিদ্ধান্ত নেবেন হবে। মুসা আলাইহিস সালাম বললেন দেখি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে যে বললেন যে আল্লাহ আমাকে পথভ্রষ্ট করবেন না, আল্লাহ আমাকে অবশ্যই এখনই রাস্তা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দিলেন, সে রাস্তাতে হেঁটে গেল। তাহলে সালাফদের মানহাজে সালাফদের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে যে আমরা ঝাঁপিয়ে পড়বো না, রাস্তা সামনে তৈরি হবে, রাস্তা কিভাবে তৈরি করা যাবে, রাস্তা কিভাবে পাবো, আল্লাহর কাছে নিরন্তর চাইবো এবং রাস্তাতেই আমরা হাঁটবো। দাওয়াতের আমাদের কতগুলো মূল নীতি। মানুষকে যে ডাকবো পথ হারানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। যখন এটা প্রচার প্রসার আমরা করব, মাদ্রাসার মাধ্যমে, জামিয়াতের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে প্রচার করতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে দিনটাই যেন আসল থাকে, প্রচারটা যেন নয়। ভুল হয়ে যাচ্ছে অনেক সময়, প্রচার করতে গিয়ে দিনটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, প্রচারটাই সর্বস্ব হয়ে যাচ্ছে। এ বিপদ যেন না ডেকে আনেন। দিন প্রচারের মূল কথা হচ্ছে দিন, লক্ষ্য হচ্ছে দিন, প্রচার হচ্ছে তার উপলক্ষ্য, একটা মাধ্যম। প্রচার করতে গিয়ে আমার দিনটারই সর্বশান্ত হয়ে গেল, ব্যাপারটা নয়। এবং সেই প্রচারটা হবে অত্যন্ত সহজ সরল আঙ্গিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। কি স্পষ্ট করেছেন? কোরআন এবং সুন্নাহর যে মূল নীতিগুলি, সেগুলোকে খুব সহজ সরলভাবে উপস্থাপিত করেছেন। প্রতিদিন আমরা ডাক শুনতে পাই, নিরন্তর আমরা এই আহ্বান আমাদের কানে আসে। এই দায়ী, সবাই দায়ী হতে চাইছে, আর দায়ী হতে গিয়ে চাওয়াটা অপরাধ নয়। দাওয়াতের নামে প্রচুর বিড়ম্বনার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি বলি দাওয়াতের একটা মূলনীতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের কণ্ঠে যে উচ্চারিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা দাওয়া। মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যাই কাজ করব, ইবাদত হলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। ইবাদতের পথ পদ্ধতি হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ্জিনের এই আহ্বানকেই আমাদের দাওয়াতের মূল নীতি করে গড়ে তুলতে হবে। এটি সালাফদের একটা মতাদর্শ, অন্য কিছু নয়। আর দাওয়াত করতে গিয়ে এমন জিনিসের, বিড়ম্বনাপূর্ণ জিনিসের সৃষ্টি করতে যাব না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে পূর্ব যুগের, ইসলামের প্রথম যুগের মানুষকে যা দিয়ে সংশোধন করা হয়েছিল, ইসলামের সর্বশেষ যুগের মানুষকে তাই দিয়েই সংশোধন করা যাবে, এটাই যথেষ্ট। বেদ নয়, পুরাণ নয়, রামায়ণ নয়, ত্রিপিটক নয়, মহাজেন্দাবেস্তা নয়, কোরআন এবং সুন্নাহ দিয়ে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবী রাসূল মানুষ সংশোধন করেছিলেন কি দিয়ে জানেন? আল্লাহ নিজে বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা মুনযিরিন। নবী পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন, তাদেরকে কিসের বার্তা দিয়ে? সুসংবাদ দিয়ে। কিসের? জান্নাতের। আর সতর্ককারী হিসাবে নবীদেরকে পাঠালেন কিসের সতর্ক? জাহান্নামের। আমাদের বহু আলোচক ভাই বন্ধু তারা জান্নাত জাহান্নামের কথা মুখ থেকে ভুলে গেছে। শুধুই তর্ক বিতর্ক আর নিপুণ কতগুলো বাক্য বান মানুষের কাছে ছুড়ে দিলেই জনগণকে কিছুক্ষণের জন্য ধরে রাখা যায়, জনগণের কাছে প্রসার প্রতিপত্তি আরম্ভ করা যায়, মানুষ সংশোধন হবে না। মানুষের সংশোধনের পদ্ধতি হচ্ছে জান্নাতের লোভ দেখানো, জান্নাতের আশা করা, আল্লাহর দিদারের আশা করা, জাহান্নামের ভয় দেখানো। যে কাজ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই মানুষগুলো শুয়োপোকা থেকে যেমন প্রজাপতির মতো তৈরি হয়ে যায়, তেমনি করে এক বর্ণময় রঙিন আলোকে তারা উদ্ভাসিত হয়েছিলেন। কিসের দায়ে? কিসের পদ্ধতিতে? জান্নাতের আশায়, জান্নাতের ভালোবাসায়, জাহান্নামের ভয়ে। এটাই হচ্ছে দাওয়াতের মূলনীতি পদ্ধতি। হ্যাঁ, প্রয়োজনে তর্ক বিতর্ক, বাদানুবাদ ইত্যাদি যুক্তি তর্ক মানুষ প্রয়োজনে গ্রহণ করবেন, সালাফরাও গ্রহণ করেছেন, কিন্তু সেটা এতটা সীমানা অতিক্রম করে যাবে না যে দিনের সব কাজ চলে গেল, যেন তর্ক করাটাই আমাদের কাছে আসল লক্ষ্য, মোনাজারা করাটাই আসল লক্ষ্য, ঝগড়া করাটাই আসল লক্ষ্য। আল্লাহ নিজে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে ডাকো তোমরা আল্লাহর দিকে কিসের মাধ্যমে? হিকমার মাধ্যমে। হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন রয়েছেন। আর কিসের দিকে ডাকো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকলেন, ডাকার জন্য তিনি আদিষ্ট হলেন। রাব্বাকা ফাকাব্বির,
রবের দিকে, প্রতিপালকের দিকে, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই সত্যের দিকে। এ সত্য মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হয়, প্রতিদিন আমাদের কানে আসে। সালাফদের দাওয়াতের মূলনীতি একটা মুয়াজ্জিনের কণ্ঠেই প্রতিনিয়ত ধ্বনিত হয়, এটা যেন আমরা মনে রাখি। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তকবীর শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠেই শুনি তোমারই আহ্বান। সালাফদের যুগে যুগে কণ্ঠ ধ্বনিত হয়েছে একজন মুয়াজ্জিনের কণ্ঠে, সেটা হচ্ছে আল্লাহু আকবার, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পথ পদ্ধতি থেকে আমরা যেন সরে না যাই। গুরুত্বপূর্ণ কতগুলো পথ পদ্ধতি হচ্ছে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া নয়, চলমানতা সৃষ্টি করা। পৃথিবীতে আন্দোলন হয় বহু, জনজীবন স্তব্ধ হয়ে যায় কিসের মাধ্যমে? মানহাজের মাধ্যমে, তরিকার মাধ্যমে, মাযহাবের মাধ্যমে। কি করেছে? আর তাদের নতুন চিন্তা ভাবনার কোনো কারণ নেই, একটা জায়গাতেই তারা বেঁধে ফেলেছে। যা বলবেন উনি তাই শুনবো, এটা নয়। আমার যা মন যাবে তাই আমার মাযহাবের নেতার ঘাড়ে চাপিয়ে দেবো। আমি চুরি করেছি, ব্যভিচার করেছি, হত্যা করেছি, খুন করেছি, এটা জায়েজ কার কাছে? ইন্দা অমুক, ইন্দা তমুক। এই করে করে মানহাজের গোড়ায় একটা লোককে বসিয়ে দেওয়া হয়েছে, আর নিজেদের আচরিত সমস্ত অপকর্মের দায় তার উপরে চাপিয়ে দেওয়া দিয়ে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। খানকাই করেছে, মাজারে করেছে, কবরে করেছে, মাযহাবে করেছে, পীরের তন্ত্রে করেছে। মানহাজের সালাফদের মূলনীতি হচ্ছে না কোনোভাবে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া নয়, জনজীবনকে সচলায়তন সৃষ্টি করা। কোরআন এবং সুন্নাহ পড়বে, জান্নাতগামী পাখির মতো তারা ধাবিত হবে, জান্নাতগামী পাখির মতো তারা উড়ে যাবে। নিরন্তর ফাযাক্কির বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষের কাছে তারা সদুপদেশ দেবে, যুক্তি তর্ক নিয়ে নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে। একটি মাঝে কথা বলে রাখি, যুক্তি তর্কের আশ্রয় কোথায় জানেন? এই মস্তিষ্ক। কিছু বক্তার দ্বারা বিভ্রান্ত হবেন না, এরা সালাফদের বিরোধী। এরা এমন একটা পর্যায়ে পৌঁছেছে মনে হচ্ছে যুক্তিটাই শেষ কথা, তর্কটাই শেষ কথা, বাহাস মোনাজারাটাই শেষ কথা। এটা সালাফদের নীতি নয়। যুক্তির একটা জায়গা হচ্ছে মস্তিষ্ক, আর কোরআন সুন্নাহ ধরে রাখার জায়গা হচ্ছে হৃদয়। মস্তিষ্কে সব জিনিস পৌঁছলেই যে সেটা পৌঁছবে সেটা কথা নয়, হৃদয়ে পৌঁছলে তাহলে সেটা কিন্তু কার্যকরী হবে। যুক্তিতে মস্তিষ্ক দখল করা যায়, আর হৃদয় দখল করা যায় জান্নাতের আশা জাগিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে। আল্লাহ রসুল বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া, ঈমান, ইখলাস, পরহেজগারিতা, ঈমান, ইহসান, এইগুলির স্থান হচ্ছে, থাকার জায়গা হচ্ছে হৃদয়, মানুষের মন, মস্তিষ্ক নয়। আর যুক্তি দিয়ে, নানা রকম চটকদার কথা দিয়ে, নানা রকমের তর্ক বিতর্ক দিয়ে, বাগাড়ম্বর করে মস্তিষ্কটাকে পর্যন্ত পৌঁছানো যাবে, হৃদয়ে কি করে পৌঁছবেন? হৃদয় তো পাথর হয়ে গেছে। আল্লাহ বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আশাদ্দু কাসওয়াতান ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর গলে যায়, পাথর থেকে নদী প্রবাহিত হয়। আর কিছু পাথর আছে, ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু বিল্লাহ, এমন কিছু পাথর আছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝর করে পানি ঝরে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে আল্লাহর ভয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। এটা কার জন্য উপমা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু? হৃদয়ের জন্য। এই হৃদয়টা পাথরের মতো গলে যাবে, কিসের ভয়ে? জাহান্নামের আগুনের ভয়ে। এই হৃদয় ওই রকম ভাবে ঝর্ণার মতো ঝরঝর করে ঝরতে থাকবে, কিসের আশায়? জান্নাতের আশায়। পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোর চিতলোল উতরল সিন্ধু, মেঘানে জুঁই ফুলি বৃষ্টি অঙ্গে, চুমা চুমকির হার চাঁদের রঙ্গে। কি আশ্চর্য ঝর্ণা ঝরতে থাকে। কোথায় ঝরে? হৃদয়ে ঝরে। সেই হৃদয়টাকে দখল করার জন্য, সেই হৃদয়টাকে জয় করার জন্য, সেই হৃদয়ে ঈমান, ইখলাস, কোরআন সুন্নাহকে উপস্থাপন করার জন্য হৃদয়টাকে কি করতে হবে? জান্নাতের আশা জাগাতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে। এটা হচ্ছে সালাফদের পথ। আর খালাফদের পথ শুধুমাত্র যুক্তি আর তর্ক আর চটকদারি কথা, শুধুমাত্র মোনাজারা, বিতর্ক, বাগবিতণ্ডা, এরকম করে মানুষের মস্তিষ্ক জয় করা যায়, হৃদয় জয় করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর রহম করুন। মানহাজে সালাফদের পথ, মানহাজে সালাফ যেটা, কোরআন সুন্নাহর অনুসারীদের পথ হচ্ছে মানুষ ধরার খাঁচা নয়। কত মানুষ জড়ো হচ্ছে আমাদের দেশে, দেখছেন না? বড় বড় কিরকম সভা হচ্ছে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ লোক, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, বিভিন্ন ধরনের নেতা মানুষ জড়ো করেছে। পৃথিবীর অধিকাংশ মানুষ এই জনগণকে জড়ো করে কি করে? মানুষ ধরা একটা খাঁচা তৈরি করে। অনেকগুলো লোক যখন সাপোর্টার হয়ে গেল নিজের,
অনুগামী হয়ে গেল, সেই লোকগুলোকে নিয়ে নিজের স্বার্থ, ক্ষুদ্রহীন নিকৃষ্ট স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যবহার করা। এর নাম হচ্ছে মানুষ ধরার খাঁচা। আর মানহাজে সালাফ, সলাফে সলেরা আমাদেরকে শিখিয়েছে, আসহাবুল হাদিসরা আমাদেরকে শিখিয়েছেন, আহলুল হাদিসরা আমাদেরকে বুঝিয়েছেন, ইসলাম মানুষ ধরার খাঁচা নয়, মানুষ গড়ার ধাঁচা। মানুষ কি করে গড়তে হয়, ওই আবু বাকারকে কেমন করে গড়া হয়েছে, উমারকে কেমন করে করা হয়েছে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কেমনভাবে তৈরি হয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ পদ্ধতি প্রয়োগ করেছেন। কি পথ পদ্ধতি? মানুষ গড়ার ধাঁচা সৃষ্টি করে দেখিয়েছেন মানুষের কাছে। মানুষকে জড়ো করে নিজের স্বার্থের জন্য কবরে গিয়ে, মাজারে গিয়ে, খানকায় গিয়ে, কোনো জমায়েত করে, কোনো সংগঠন করে কিছু লোককে আমার বসে নিয়ে আসবো, নিয়ে আমার মতো করে ব্যবহার করব, এটা সালাফদের নীতি নয়, আমরা এই নীতির বিরোধী। মানুষ গড়ার খাঁচা থেকে আমাদেরকে বাঁচতে হবে, মানুষ গড়ার ধাঁচাতেই আমাদেরকে ফিরে যেতে হবে। শেষত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সালাফদের একটা নীতি নৈতিকতা হচ্ছে খেপিয়ে তোলা নয়। মানুষকে খেপিয়ে তোবো, এমন একটা চটকদার কথা বললাম, খেপিয়ে তোলা যায় কিসে জানেন? বিরোধী। আমি যখন বিভিন্ন মাঝহাবের নামে গালমন্দ করি, মানুষ দারুণ বক্তব্য দিল। কিছু মাঝহাবের সঙ্গে তর্ক বিতর্ক করলাম, মানুষ বললো দারুণ দিল। ইহুদি খ্রিস্টানদের নামে নিন্দামন্দ করলাম, মানুষ বললো সাংঘাতিক বক্তব্য দিচ্ছে। সালাফদের নীতি নৈতিকতা ছিল না মানুষকে খেপিয়ে তোলা, কি ছিল? মানুষকে জাগিয়ে তোলা, নিরন্তর অন্তহীনভাবে মানুষকে জাগ্রত করা, মানুষকে সচেতন করা, নিজের আমল সম্পর্কে, নিজের আকীদা সম্পর্কে, নিজের বিশ্বাস সম্পর্কে, নিজের কৃতকর্ম সম্পর্কে, আমার আখেরাত কি করে হবে, কোথায় যাব, আমার শেষ আঞ্জাম কোনখানে গিয়ে পৌঁছবে, আমি কিভাবে জান্নাতে যাব, কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এই সম্পর্কে মানুষকে জাগিয়ে তোলা। এটা হচ্ছে আহলে হাদিসদের, সালাফিদের, মুহাম্মাদিদের, আনসারুস সুন্নাহদের, কোরআন সুন্নাহর অনুসারীদের এটা নীতি। খেপিয়ে তোলা নয়, সবাই তো খেপিয়ে তুলছে। আমরা এই নীতিগুলো যেন পরিহার করি, মূল নীতিতে যেন ফিরে আসি। শেষত দুটি বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে এই, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যাবে না। মানহাজে সালাফরা আমাদের কাছে একটা নীতি শিখিয়েছে কোরআনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের একটা নির্দিষ্ট নীতি বলেছেন। নেতাকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নেতা হবে সে যে আপনার খারাপ অন্যায় কাজগুলো দেখে কষ্ট পায়, কি করে মঙ্গল হয় তার জন্য চেষ্টা করে, আর নিরন্তর সে থাকে মানুষের প্রতি ভালোবাসার মূর্ত প্রতীক। গভীর ভালোবাসায়, গভীর মমতায়, চরম রহমতের সে থাকবে করুণা বৎসল। এটা হবে নেতা, আমাদের ধর্মীয় নেতা। রাজনৈতিক নেতাদের কথা বাদ দেন, ওদের কথা তো আমরা বলে সভা শেষ করতে পারবো না। ওদের মুখ থেকে যা উচ্চারিত হয়, বাংলা ভাষার সামান্য চর্চা করতে গিয়ে এটা মনে হয়েছে এখন ইদানিং আমাদের দেশের রাজনৈতিক নেতারা মুখ দিয়ে যা বেরোয় সেটা ভাষা নয়, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। নাকে রুমাল দিয়ে পালাতে হবে আপনাকে, জাগে করবে। আমাদের কোরআন সুন্নাহর অনুসারীদের, সালাফদের নীতি হচ্ছে ওই নেতাকে আমরা নেতা বলবো যে আমাদের খারাপ জিনিসগুলো তুলে তুলে ধরে, এটা শিরক, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা হারাম, এটা জায়েজ, এটা বৈধ, এটা মুবাহ, এটা ফরজ, এটা সুন্নাহ, ইত্যাদি ইত্যাদি। আর কি করে সমাজ থেকে মন্দ দূরীভূত হয় তার জন্য সে চেষ্টা করে, আর মানুষের সঙ্গে তার ভালোবাসার একটা সম্পর্ক থাকে। আহলে হাদিস চেনার এটা রুল। আর জনগণের সম্পদ লুণ্ঠন তো দূরের কথা, কোনোভাবে আপনার কৃত সম্পদ, আপনার আহরিত সম্পদ অপচয় না হয় এ ব্যাপারে তার সূক্ষ্ম দৃষ্টি থাকে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, সম্পদের অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ইসরাফ করা যাবে না, অপব্যয় করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ যে অপব্যয়কারীকে ভালোবাসেন না। মসজিদের নামে, মক্তবের নামে, মাজারের নামে, খানকার নামে, জলসার নামে, সংগঠন নামে, কোনো জায়গার নামে আপনি ইচ্ছা মতো সম্পদ ব্যয় করতে পারেন না। নদিয়াতে বলেছি, ঝাড়খণ্ডে এক জায়গাতে অনিচ্ছা সত্ত্বেও আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি রয়েছে, চেনে খুব ভালো, আমাদের একজন বিশেষ বর্ষিয়ান শিক্ষক ছিলেন। উনি আবদার করেছিলেন যে তুমি আমার মানসা একদিন এসো। আমি গিয়েছিলাম, একটা কথা বলতে যাবো, আপনাদের কাছে আপত্তিকর। আপত্তিকর কি? যে কোনো জিনিসের শরীয়তের নামে পয়সার অপচয় করা যাবে না। বলে অপচয় কি? আপনার ইচ্ছা মতো সম্পদ আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারেন না। কোরআন এবং সুন্নাহর ক্ষেত্র, দাবি দেওয়া, প্রচার প্রসারের ক্ষেত্রেও ইচ্ছা মতো ঢালাও সব অর্থকে। লকডাউনে মাদ্রাসার শিক্ষকরা বেতন পেল না,
কোথায় ছিল দরদ? আমি কারোর ঈর্ষা হিংসা করি না, কারণ ঈর্ষা হিংসার আমার তারা যোগ্য নয়। কিন্তু সেই প্রতিষ্ঠান, সেই সমাজ, সেই সোসাইটি একটা লোককে নিয়ে এলো, 1 ঘন্টা আলোচনা করলো, পকেটে 15,000 টাকা গুনে দিল আমার চোখের সামনে। এটা ইনসাফ না এটা ইসরাফ? এটা অপব্যয়, অপচয় না অন্যায়? আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মাইনে দিতে পারলেন না আপনি, আর 15 মিনিট বলে 15,000 টাকা পকেটে নিয়ে চলে গেল। এটা প্রতারণা নয়? বলে আমরা যদি দিই তাহলে আপনার আপত্তি? হ্যাঁ, আপনি যদি দেন আমার কোনো আপত্তি না। আমি বলেছিলাম, এটা আপনাদের এখানে বলছি না, ওইরাম এতে বলেছি ঝাড়খণ্ডে, আর নদিয়াতে এক জায়গায় গিয়েছিলাম, বলেছিলাম যে আপনি ইচ্ছা মতো একজন আলোচককে নিয়ে এসে 15,000 কেন 15 লাখ টাকা দিন, আমার কি, কিন্তু জনগণের সম্পদ দিতে পাবেন না। যদি দেন হরতাল তুলে দেবো, একা আমি গোটা পশ্চিম বাংলায় বিরোধিতা করব। আপনার পৈতৃক সম্পত্তি বিচি দিতে হবে, আপনার বাপের টাকা দিতে হবে, জনগণের সম্পদকে আপনি দিতে পারেন না, কোনো অধিকার নেই। কেন দেবেন? যে সম্পদ এখানে ব্যয় হচ্ছে, ওই চালতা বেড়ের মোড়ে যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমলকি বিক্রি করে, তার পয়সা আছে। যে অকাল বৈধব্যে ভোগা মেয়েটি কাপড় সেলাই করতে করতে চোখের চশমার পাওয়ার বেড়ে গেল, মোটা মোটা কাঁচ লাগিয়ে অন্ধ হয়ে গেল, ওই বিধবা মেয়েটির পয়সা আছে এখানে। আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন মানে? বলে তাহলে মাদ্রাসা মসজিদ চালাবো না? অবশ্যই চালাবেন। জনগণের পয়সা থেকে যেটা চালাবো, শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে, বক্তাদের পকেটবাজির জন্য নয়। বক্তাদের উপর আমি নিন্দামন্দ করিনি। সমাজের এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বাহাদুরি করার জন্য জালসার নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে সমাজের চাওয়া পয়সা, ওই চালতা বেড়ে মোড়ে যে ছেলেটি আমলকি বিক্রি করে তার পয়সা, হাসনাবাদ লোকালে যে লোকটা ফুচকা বিক্রি করে তার পয়সা, অকাল বৈধব্যে ভোগা একটা মেয়ে কাঁথা সেলাই করতে করতে চোখ কানা হয়ে গেল, ওর পয়সাকে নিয়ে চেয়ে চিনতে গাঁগঞ্জ ঘুরে 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 কি করলো, সমাজের এই পয়সাগুলোকে দিল। বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর বক্তাদের অবস্থা দেখেছেন? বাড়িগুলো দেখলে তাক লেগে যাবে। আর ছেলেটি, আমার ভাইটি আমলকি বেঁচেই গেল, আর কি করলো, ও আমরা ফুচকা বিক্রি করে গেল, কাঁথা সেলাই করে গেল, জীবন শেষ হয়ে গেল। আর যে জন্য আমি পয়সাটা নিয়ে এলাম, দিন পেল না। সালাব রায়ের বিরোধিতা করবে, চিরকাল করে যাবে, আমরা করে যাবো ইনশাল্লাহ। স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের দেশে খুব কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। একদল মানুষ জীবন দিচ্ছিল, আর একদল মানুষ কি জানেন, মানুষের কাছে পয়সা লুটপাট করে তুলছিল। তারা বিরাট বিরাট গদি হাঁকিয়ে দিচ্ছিল। কাজী নজরুল ইসলাম মাথা তুলে দাঁড়িয়ে বলেছিলেন, কিসের জন্য, কেন পয়সা তোলা হচ্ছে, কিসের জন্য পয়সা তোলা হচ্ছে? ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাই নিকো বাছা, কচি পেটে তার জলে আগুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকে এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভোকারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোড়া বলি বাঘ খাওয়ে ঘাস, হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, কোটি কোটি টাকা বক্তাদের পকেট ভরলো, দিন এলো না। খানকাতে বাবাদের মাজার ভরে গেল, চলছে। আজকে মাজার প্রেমীরা সব আসছিল আমাদের সঙ্গে, দেখছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি বস্তা বস্তা টাকাতে কবর ভরে গেল, মাজার ভরে গেল, খানকা ভরে গেল, বক্তাদের পকেট ভরে গেল। চালতা বেড়ের মোড়ে যে ছেলেটি আমলকি বিক্রি করে, তার কাছে দিন পৌঁছালো না। এই গাদ্দার, এই প্রতারকদের বিরুদ্ধে সালাফরা চিরকাল কথা বলেছে। আজও ঘোড়ার আছে বলে গেলাম, মৃত্যুর আগে পর্যন্ত বলবো, খবরদার না। জনগণের পয়সা তুলতে হবে, মাদ্রাসার পয়সা তুলতে হবে, শুধুমাত্র কোরআন সুন্নাহ শিক্ষার জন্য, শুধুমাত্র যাদের জন্য তুলেছি তাদের উদ্দেশ্যেই আমরা ব্যয় করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমার স্নেহভাজন হলেও অনেক জ্ঞানীগুণী ছেলে আব্দুল হামিদ ফাইজি, ভালোবাসি, আন্তরিকভাবে পরামর্শ দিই এবং যথাসাধ্য সে এই ব্যাপারগুলো চেষ্টা করে, আমরাও আন্তরিকভাবে সকলেই চেষ্টা করব। শেষ কথা, একেবারে শেষ কথা, আমাদেরকে সালাফদের একটা মূল নীতি হচ্ছে জনগণের কণ্ঠকে শোনা। জনগণ কি চাইছে, তাদের কি প্রয়োজন, চাইছে মানে যা মন তাই চাইছে, জনগণ চাইছে একটা সার্কাস করে দাও, সরকাস করে দেবে না। জনগণের চাহিদাটা কি, তার প্রয়োজনটা কি, সেটাকে কান পেতে বুকে কান লাগিয়ে শুনতে পারা। সালাফরা শুনেছেন, কোরআন সুন্নাহর অনুসারীরা শুনেছেন, আহলুল হাদিসরা যুগে যুগে শুনেছেন, আহলে হাদিস আলেমরা শুনেছেন মানুষ কি চাইছে। বলে আপনি শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি। বসিরহাট, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বিস্তীর্ণ এলাকার মানুষ, আপনাদের হৃদয়ের কিছু কথা আপনাদের বুকে কান লাগিয়ে শোনার আমার সৌভাগ্য হয়েছে। আপনারা কি চাইছেন? আপনারা হয়তো বলতে পারছেন না। একটা মাদানি, একটা মক্কি, আইনুল হক, আলমগীর সর্দার, এসব মুখগুলোকে স্টেজে আপনারা আর দেখতে চাইছেন না। আপনারা চাইছেন আপনার এই ঘোড়ারা সালাফিয়া থেকে কবে মাদানি তৈরি হবে, এইটা চাইছেন, এইটা আপনাদের দাবি। এই দাবিতে আপনারা সোচ্চার হন,
সচেষ্ট হন, সক্রিয় হন। লোকের মাদানি দেখে আমার পেট ভরবে না, লোকের মাদানি দেখে আমার মন ভরবে না। আমার সালাফিয়া মাদ্রাসার ছেলেটা জামিয়া উম্মুল কোরআর কবে ছাত্র হবে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির রকে বসে বসে সে কবে তৌহিদের আলোচনা করবে, মদিনা ইউনিভার্সিটিতে কবে সে লেকচার দেবে, এই অপেক্ষায় আপনারা বসে আছেন, বসে নাই? এই অপেক্ষা আপনাদের। আমি কান পেতে শুনেছি। আপনারা এর জন্য সচেষ্ট হন, সক্রিয় হন। লোকে কে কি বললো, লোকের দেখে শুনে আমার লাভ নেই। গণৎকারের কাছে একটা লোক গিয়েছিল, গণৎকার নিয়ে বলছে, বাবা বলতো রে, বলো তো আমার ছেলেটা কি হয়েছে। ছেলেটার হাত দেখছে, গণৎকারে যাওয়ার কাছে যাওয়া কুফর। তা গণৎকার সে হাত দেখে বলছে, তোমার ছেলে তো সাংঘাতিক, বিরাট পণ্ডিত, বিশিষ্ট ছেলে হবে, বিরাট জ্ঞানীগুণী হবে, বড় মার্ভেলাস একদম। তখন স্যার বাপটা বলছিস, তা তো বুঝলাম, কিন্তু আমার ছেলে আর কবার দিলে মাধ্যমিক পাশ করবে, 3বারই তো ফেল পড়লো। এই পরিস্থিতি যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করুন। আমরা এই প্রতিষ্ঠানকে সত্যই এবং শিক্ষক আর ছাত্রদেরকে কোনোভাবে আমরা ওই ভিক্ষা চাওয়ার, রাস্তায় যাওয়ার, পথে পথে মানুষের কাছে ঘোরা থেকে আমরা যেন অব্যাহতি দিই। আমরা তো টাকা দিচ্ছি, আমরা দেবো। যদি টাকা দিতে অসুবিধা হয় আমাদেরকে নিয়ে আসুন, এই জালসাই নয় মানুষের কাছে দাঁড়িয়ে ভিক্ষা করব। একদম সাগর থেকে নিয়ে পাহাড় পর্যন্ত লোক চেনে আমাদেরকে, আমরা যাব মানুষের কাছে, যত টাকা লাগে দরকার হবে। একটাই শর্ত, মাদানি তৈরি হবে। আমরা লোকের মাদানি দেখে আর মন ভরছে না। আমরা মাদানি তৈরি করব, সালাফি তৈরি করব, ফাইজি তৈরি করব। জেএনইউতে আমাদের ছেলেরা কথা বলবে, মদিনা ইউনিভার্সিটিতে কথা বলবে, জামিয়া মিল্লিয়া মালেগামে কথা বলবে। এই শুভ দিনের জন্য শুধু অপেক্ষা করলে হবে না, আমরা সক্রিয় হব। সালাফদের এই পথ আমাদের চিরকাল ডেকে যায়। আমাদের অনেক নিন্দা অপবাদ মন্দ আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, ফাসবির আলামা ইয়াকুলুন, ধৈর্য ধরো, তারা যাই বলুক না কেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, সৌজন্যমূলক তাদেরকে পরিহার করো। আমরা আমাদের নিম্নামন্দের জায়গাগুলো থেকে সরে আসবো। আমরা ওইতে আকৃষ্ট হয়ে পড়বো না, ওতে আমরা জড়িয়ে পড়বো না। যাই বলুক না কেন, শেষ কথা আমরা দাঁড়িয়ে থাকবো সেই খেজুর গাছের মতো। সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। দুষ্ট লোকেরা ঢিল ছুঁড়ে যাক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। সুরম্য দুর্ভেদ্য একটা গুরুত্বপূর্ণ সুরক্ষিত বলয়ের মতো সালাফদের এই প্রতিষ্ঠান ঘোড়ারা সালাফিয়া যুগ যুগ ধরে আমাদের কাছে প্রতিষ্ঠিত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সালাফিয়া প্রতিষ্ঠানকে মানহাজে সালাফদের নীতি নির্দেশিকা অনুসারে এটা একটা সুরক্ষিত দুর্গ করে আমাদের পরিণত করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের ছেলেরা আগামীতে মাক্কি হয়ে, মাদানি হয়ে, সালাফি হয়ে আমাদের উত্তর 24 পরগনার বিস্তীর্ণ প্রান্তরে খেজুর গাছের মতো সত্যের উপরে, হকের উপরে দাঁড়িয়ে তারা নিজেদের কথা বলবে। আল্লাহ সেই শুভ দিন আমাদের সামনে নিয়ে আসুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।